আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা এইচএসসি 2024 এবং 2025 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলা, গুচ্ছের সাবজেক্ট চয়েস দিয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের গুচ্ছের যে সাবজেক্ট চয়েসের রেজাল্ট, এই রেজাল্ট সংক্রান্ত কিন্তু আপডেট চলে এসেছে। সবগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমি পিন পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি আজকের এই ভিডিওটা যদি মিস করে ফেলো বা ইনফরমেশনগুলো যদি তোমার গ্যাপ থেকে যায়, তাহলে এমনও হইতে পারে যে তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতা, কিন্তু ইনফরমেশন গ্যাপের কারণে তুমি সেখানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করলা না। সো এরকম যেন না হয়, আজকের এই ভিডিওটা জাস্ট 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও হবে। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবা এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো, যাতে করে আমি গুচ্ছ রিলেটেড যখনই কোনো ভিডিও দেই না কেন তুমি যেন সবার আগে পেয়ে যাও। এবং ছোট্ট করে একটু বলে নেই, ফেসবুকে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারবা বা যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে প্রশ্ন করতে পারবা সরাসরি। সেক্ষেত্রে এই আইডিটা ফলো দিয়ে আমাদের পাশেই থাকবা বা এই আইডিতে মেসেজ করলেও কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবা। ওকে, মেইন ভিডিওতে চলো আমরা একটু করে যাই। দেখো, গুচ্ছের তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে 5 থেকে 6 জুন 2026। ঠিক আছে, জুন মাসের একদম শুরুতে 5 থেকে 6 তারিখের মধ্যেই গুচ্ছের রেজাল্ট প্রকাশিত হবে এবং প্রাথমিক ভর্তি তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে 7 থেকে 10 জুন। আচ্ছা, প্রাথমিক ভর্তি বলতে বোঝানো হচ্ছে প্রথম ধাপের ভর্তি। গুচ্ছে যেহেতু মানে কয়েকটা ধাপে রেজাল্ট প্রকাশিত হবে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এভাবে বিগত বছরগুলোতে 3 থেকে 4টা ধাপ কিন্তু ধাপে রেজাল্ট দেওয়া হইতো এবং সর্বশেষ যদি আসন ফিল আপ না হয় তাহলে কিন্তু গণবিজ্ঞপ্তি পর্যন্ত চলে আসে। তো ওই জায়গাটা থেকে তোমাদের দেখো, যাদের কিন্তু পরীক্ষাটা ভালো দিয়েছিল, সাবজেক্ট চয়েস গুলো, তোমরা পরীক্ষা তো এখন আর আসতেছে না, মানে মেইনলি যারা সাবজেক্ট চয়েস বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে দিয়েছো, যাদের মার্কস ভালো, তারাই দেখা যাবে প্রথম মেরিট লিস্টে কিন্তু সুযোগ পাবা। তো তোমাদের কিন্তু একটু খোঁজ খবর রাখতে হবে, আমি অবশ্যই জানাই দেবো ভিডিওর মাধ্যমে, একটু সাবস্ক্রাইব করে রাখলেই তোমরা আপডেট পেয়ে যাবা। তো এই যে রেজাল্ট যে প্রকাশিত হবে, এটা কিন্তু 5 থেকে 6 জুন 2026 তোমাদের কিন্তু মানে এটা তোমাদের প্রকাশিত হয়ে যাবে, তোমরা দেখতে পারবা। এবং প্রথম ধাপ, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রথম ধাপে তোমাদের ভর্তি হবে 7 থেকে 11 জুন, অর্থাৎ 7 থেকে 11 জুনের মধ্যে তোমাদেরকে ভর্তি কনফার্ম করে ফেলতে হবে। সামনের প্রসেসগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। এরপরে দেখা যাবে যে তোমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মেরিট লিস্ট প্রকাশ হবে এবং এই জুন মাসের শেষ সপ্তাহেই কিন্তু তোমাদের ভাইয়া একদম শেষ সপ্তাহে তোমাদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তো আসলে ব্যাপারটা কিরকম আমি তোমাদেরকে একটু সুন্দরভাবে বুঝাই বলি। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের জন্য রয়েছে, যারা এখন পর্যন্ত গুচ্ছে চান্স ইনশিওর করতে পারো নাই বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় যাদের হয় নাই, সামনে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দেওয়ার পাশাপাশি অনেকেই দেখবে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়। তো এক্ষেত্রে ঝামেলাটা লাগতেছে কোন জায়গায়? ঝামেলা লাগতেছে, অনেকেই অনেকভাবে পরামর্শ দিচ্ছে যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, ঢাকা সেন্ট্রালে আর দেওয়ার দরকার নাই, বা ঢাকা সেন্ট্রালে নিচ্ছ সেকেন্ড টাইম, মানে একটা কনফিউশন ব্যাপার কাজ করতেছে। আমার কথা হচ্ছে, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন কন্টিনিউ করো, ওই প্রিপারেশন দিয়ে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা অংশগ্রহণ করবা। এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা। এমনটা যেন না হয় তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষাই দিলা না। ভাইয়া, তুমি অনেকগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, গুচ্ছতে পরীক্ষা দিয়েছো, ওই সেম প্রিপারেশন দিয়েও পরীক্ষা অংশগ্রহণ করলে তোমার চান্স হয়ে যাবে। এবং তোমাদের জন্য কিন্তু আমরা শেষ মুহূর্তে শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস নিচ্ছি। যাদের প্রিপারেশন একদম এখনো বাজে, যারা এখনো শুরু করতে পারো নাই, যে ভাইয়া আমি শূন্য থেকে শুরু করে আমাকে চান্স পাওয়াই লাগবে, তাদের জন্য কিন্তু ভাই আমরা শিওর শর্ট ক্লাস নিচ্ছি। এবং শিওর শর্ট ক্লাসটা বেসিক্যালি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, এবং ভার্সিটি এ ইউনিটের যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু সেকেন্ড টাইম আমাদের ক্লাসগুলো চলতেছে। তো এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে শিওর শর্ট ক্লাসগুলো, এগুলো কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে 650 টাকায় নিচ্ছিলাম, এবং ভার্সিটি এই ইউনিটের যে প্রোগ্রামটা, বেসিক্যালি যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, ওই প্রোগ্রামটা কিন্তু 1200 টাকা। এখন আমাদের কম্বো অফার চলতেছে, যে ভাইয়া সেকেন্ড টাইম পরীক্ষা দিব, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিও পরীক্ষা দিব, সো আমাদের দুইটার ক্লাসগুলাই লাগবে। সেক্ষেত্রে এই কম্বো অফারে তুমি এখন মাত্র 850 টাকা দিয়ে যদি আমাদের কোর্সে ভর্তি হও, এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে ক্লাসগুলো হচ্ছে সবগুলো ক্লাসই পেয়ে যাবা। এবং সেকেন্ড টাইম প্রিপারেশনের যে কমপ্লিট যে তোমাদের একটা রোড ম্যাপ থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমরা তোমাদেরকে আলাদা একটা ব্যাচে পড়াই দিব। অর্থাৎ কম্বো অফারে মাত্র 850 টাকায় তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস করে সামনে 1 মাস পরে পরীক্ষায় বসতে পারবা। এবং সেকেন্ড টাইমের যে 6 থেকে 8 মাস লম্বা একটা জার্নি, এই 6 থেকে 8 মাস লম্বা জার্নি তুমি মাত্র 850 টাকায় কিন্তু ক্লাসগুলো করতে পারবা। এই 850 টাকার এই মানে এত কমে আর কখনোই হয়তো অফারটা আসবে না। খুবই সীমিত সময়ের জন্য অফারটা থাকতেছে, 850 টাকার অফারটা। যারা এখনো ভর্তি হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, নাম্বার দেয়াই রয়েছে। ওকে, জাস্ট একটু কথা বলো, কথা বলে ভর্তি হয়ে যাও। এখন আসো মেইন পয়েন্টে। এই যে তোমার 5 থেকে 6 জুন রেজাল্ট দিবে, 7 থেকে 11 জুন ভর্তি হওয়া লাগবে, ব্যাপারটা আসলে কিরকম? প্রথমত তুমি যে কাজটা করবা, ভর্তি হওয়ার দুইটা ব্যাপার আছে এখানে। এই দুইটা ব্যাপারে যদি একটা তোমার মানে কমপ্লিট করতে না পারো, তাহলে কিন্তু চান্স হবে না। এক নম্বর হচ্ছে তোমাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। তুমি যে গুচ্ছে চান্স পাইছো কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, তোমাকে 5000 টাকা দিয়ে সেটা নিশ্চিত করতে হবে এবং তোমার কাগজপত্র বা ডকুমেন্টগুলো জমা দিতে হবে।
হবে। সেক্ষেত্রে দেখো ভর্তি হওয়ার জন্য আগে তোমাকে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে এবং দ্বিতীয়ত কাগজপত্র জমা দিতে হবে। এই দুইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। এখন কি হয় ভাইয়া প্রসেসটা হবে, যখন রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে তোমাকে এগুলো একটু চেক করতে হবে। তুমি কি করবা, প্রথমেই জিএসটির যে ওয়েবসাইটটা রয়েছে সুন্দর করে ওয়েবসাইটে যাবা। ওয়েবসাইটে যাওয়ার পরে তোমার যে অ্যাপ্লিকেন্ট আইডি এবং যে পাসওয়ার্ডটা রয়েছে, এই অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। তো অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি যখন লগ ইন করবা, লগ ইন করার পরে সুন্দরভাবে তুমি সবগুলো বিষয় কিন্তু তোমার ওই ড্যাশবোর্ডে দেখতে পারবা। যারা পাসওয়ার্ড ভুলে গিয়েছো, তোমার এসএসসি এবং এইচএসসির রোল রেজিস্ট্রেশন নাম্বার দিলে আবার দেখবা যে তোমার পাসওয়ার্ড চলে আসবে, সমস্যা হওয়ার কথা না। এরপরে যখন তুমি এই যে অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলা, লগ ইন করার পরে তুমি দেখতে পারবা দুটো অপশন একদম নিচের দিকে, একটা পেজের একদম নিচের দিকে দেখতে পারবা ভিউ চয়েস লিস্ট এই অপশন দেখতে পারবা এবং এডমিট এই অপশন দেখতে পারবা। প্রথমে তুমি ভিউ চয়েস লিস্টে ক্লিক করবা। চয়েস লিস্টে ক্লিক করে তুমি কোন ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়েছো বা কোন ইউনিভার্সিটিতে ওয়েটিং এ রয়েছে সেটা তুমি দেখতে পারবা। ধরো কোনো একটা ইউনিভার্সিটি, ধরো সেটা হচ্ছে JUST, এখানে তোমার দেখাচ্ছে W316। যদি এরকমটা দেখায় তাহলে তুমি বুঝবা যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার এই ডাব্লিউ তে ওয়েটিং বোঝাচ্ছে, তুমি ওয়েটিং এ এত নম্বরে রয়েছো। আবার যদি এস মনে করো 5 বা S7 যদি এরকম কিছু থাকে, তাহলে এইটা দিয়ে তুমি ওই ইউনিভার্সিটি তোমার পজিশন কত সেই পজিশনটা দেখতে পারবা, এখান থেকে তুমি ডিটেলস দেখতে পারবা। এরপর যখন তুমি এডমিট অপশনে ক্লিক করবা, এডমিট অপশনে ক্লিক করলেই মেইন খেলাটা হবে। এডমিট অপশনে ক্লিক করে তুমি দেখতে পারবা যে তোমার যে ফোন নাম্বার দিয়ে তুমি আসলে এখানে রেজিস্ট্রেশন করেছিলা, ওই ফোন নাম্বারে তোমাকে বসাইতে হবে। দেন তোমাদের একটা ওটিপি চলে আসবে। ওই ওটিপিটা যখন তুমি ওখানে নিচে বসাই দিবা, বসাইতে সাবমিট করলে তখন তুমি দেখবা যে তখন কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট চলে আসছে বা তুমি কোন সাবজেক্টে ভর্তি হইতে পারবা, কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টে ভর্তি হতে পারবা, সেটা এডমিট অপশনে ক্লিক করলে কিন্তু সুন্দর করে ওখানে শো করবে। এখন মেইন ব্যাপারটা হচ্ছে, তুমি যদি মনে করো এই প্রথম মেরিট লিস্টে তোমার যে ইউনিভার্সিটিতে আসুক না কেন একটা জায়গায় চান্স হয়ে গিয়েছে, বাট তোমার সেখানে মন মতো হচ্ছে না যে ভাই আমার মাইগ্রেশন করে অন্য ইউনিভার্সিটিতে আসলেই ভর্তি হব, কিন্তু কথা হচ্ছে প্রথমেই তুমি যদি ভর্তি না হও, প্রথমবার যে চান্সটা, প্রথমবার তোমার যে সাবজেক্টটা বা প্রথমবার তোমার যে ইউনিভার্সিটি আসছে এটাতে ভর্তি না হলে তুমি গুচ্ছের সম্পূর্ণ প্রসেস থেকেই কিন্তু বাতিল হয়ে যাবা। পরবর্তীতে গুচ্ছে ভর্তি হওয়ার তোমার আর কোনো সুযোগ থাকবে না। তো সেক্ষেত্রে প্রথম ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ফার্স্ট অফ অল ভর্তি হওয়া লাগবে, যেই ইউনিভার্সিটি যেই সাবজেক্টে আসুক না কেন ভর্তি হওয়া লাগবে। এরপরে মাইগ্রেশন করে তোমার সাবজেক্ট চয়েস বা ইউনিভার্সিটি পরিবর্তনের সুযোগ থাকবে। মাইগ্রেশন নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে ডিটেইলস কথাবার্তা বলবো। সেক্ষেত্রে তাহলে যেটা বললাম, এডমিট অপশনে ক্লিক করে তোমার যে সাবজেক্টটা আসছে, যে ইউনিভার্সিটি আসছে, ওইখানে দেখবা ক্লিক করার পর দেখবা যে মেক পেমেন্ট একটা অপশন চলে আসবে, টাকা তোমাকে দিতে হবে। তো এই মেক পেমেন্টটা 5,000 টাকা তোমাকে কমপ্লিট করে ফেলতে হবে। পরবর্তীতে বাকি টাকা তুমি যখন চূড়ান্ত ভর্তি হবা, এই যে সব বলা আছে জুনের শেষ সপ্তাহে, তো ওই চূড়ান্ত ভর্তির সময় তোমাকে বাকি টাকাটা দেওয়া লাগবে। এরপর তুমি মেক পেমেন্ট কমপ্লিট করে ফেলে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ, এইটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ। এই স্লিপটা তোমাকে ডাউনলোড করতে হবে। অনেক শিক্ষার্থী ডাউনলোড করে না, ডাউনলোড না করলে পরে ঝামেলায় পড়বে, কারণ ফাইনালি যখন তুমি ভর্তি হয়ে যাবা এই স্লিপটা দেখতে চাবে। এই জন্য অবশ্যই 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 এটা ডাউনলোড করে ফেলবা। এরপরে তুমি দেখতে পারবা যে তোমার যে ড্যাশবোর্ডটা থাকবে ওইখানে তোমার যে প্রসেসটা মানে এডমিশন যে কমপ্লিট এই লেখাটা উঠবে না। তারপরে উঠবে না, কেন উঠবে না? তুমি একটা ধাপ পাড়ি দিছো, সেটা হচ্ছে পেমেন্ট তুমি কমপ্লিট করছো, কাগজপত্র তুমি জমা দাও নাই। তাহলে যে বিশ্ববিদ্যালয়ে তুমি প্রাথমিকভাবে ভর্তি হয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে তোমার উচিত সশরীরে উপস্থিত হয়ে তোমার যে কাগজপত্রগুলো লাগবে সেই কাগজপত্রগুলো তোমাকে সেই বিশ্ববিদ্যালয়ে যে জমা দিয়ে আসতে হবে। একটা সময় দেওয়া থাকবে, ওই সময়ের মধ্যে জমা দিয়ে আসা লাগবে। তো এগুলো আমরা সামনে তোমাদেরকে জানাই দিব। তো এই দুইটা ধাপেই তুমি যদি সম্পূর্ণ করতে পারো, দেন তোমার লেখা উঠবে এডমিশন কমপ্লিট। ওকে, তো এইটা তোমার স্টেপ শেষ। এরপরে যদি তোমার মাইগ্রেশন করে অন্য ইউনিভার্সিটিতে যাও বা তোমার যদি সাবজেক্টের পরিবর্তন আসে, সেক্ষেত্রে তোমার হচ্ছে দেখা যাবে যে মাইগ্রেশন নেওয়ার একটা ভিডিও দিলে আশা করি সেই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট এতটুকু তোমার স্টেপ যদি তুমি কমপ্লিট করতে পারো, গুছিয়ে তোমার চান্স হয়ে গিয়েছে বা আর কোনো তোমাকে ঝামেলা বা সমস্যায় পড়তে হবে না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমাদের এই আইডিতে ফলো দিয়ে রাখতে পারো, যাতে করে আমি যে কোনো আপডেট দিলে তুমি পেয়ে যাবো। আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে তুমি ফলো দিয়ে রাখতে পারো। ওকে, আর যদি কোনো ব্যাপার জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমরা সেগুলোর তোমাদেরকে রিপ্লাই করে প্রয়োজনে আরেকটা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।